বলতেছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এফ ও জি। প্রমাণ করো যে বলদ্বয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণের মান আর লব্ধির মান হচ্ছে এরকম কিছু। কোণের মান, এটা মনে হয় আলফা হবে এখানে। সম্ভবত কোশ্চেনের এখানে একটা আলফা আছে। আচ্ছা, তোমাদের কি মনে আছে একদম ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে হয়তো আমরা পড়ছিলাম, এই যে কেস 1 2 3, আলফা ইকুয়ালস টু 0 হইলে কি হয়, 180 হইলে কি হয়, আর 90 হইলে কি হয়। এই যে এ হ্যাঁ। ইকুয়ালস টু 0 হইলে কি হয়, আর এর ভ্যালু হয় পি প্লাস কিউ। এই যে পি প্লাস কিউ, এটাই কিন্তু হচ্ছে আমাদের বৃহত্তম লব্ধি। ঠিক আছে। আর কেস টু তে ছিল না ক্ষুদ্রতম লব্ধি, এই যে 180 ডিগ্রি হইলে কি হয়, একটা আরেকটার বিপরীত দিক দিয়ে কাজ করতে থাকে, তখন পি মাইনাস কিউ হয় বা পি ডেল কিউ হয়। এটা হচ্ছে আমাদের, এটা হলো ক্ষুদ্রতম লব্ধি। ঠিক আছে, এটা মনে থাকবে। এটা যদি বোঝো তাহলে এই ম্যাথটা দেখ। কি বলছে, দুইটা বল দিয়েছে, দুইটা বলের ভ্যালু কি কি, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে জি। এখন ওই দুইটা বলের আমাদের কি দিয়ে দিছে, বৃহত্তম লব্ধি দিয়ে দিছে। আচ্ছা না না, সরি, দুইটা যে কোনো দুইটা বলের বৃহত্তম লব্ধি দিছে এফ আর ক্ষুদ্রতম লব্ধি দিছে জি। তাহলে ধরো দুইটা বল আছে, টি একটা, আর একটা হচ্ছে কিউ। ওদের মধ্যবর্তী কোণ কত বলা আছে, আলফা। তাহলে বৃহত্তম লব্ধি কত ওদের, টি প্লাস কিউ। টি প্লাস কিউ সমান ওরা কত বলতেছে, এফ। আর টি মাইনাস কিউ সমান কত বলতেছে, জি। কি বলছে এখন, বলদ্বয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণের মান আলফা হলে লব্ধির মান কত, এটাই না। এফ আর জি জিনিসটা কি, এটা কি বুঝছো। হ্যাঁ, এফ বুঝছি। আর জি বুঝছো, ভালো কথা। তাহলে এখন দেখো তো, এখান থেকে আমরা কি কি বের করতে পারবো, আমরা এখান থেকে পি আর কিউ এর মান বের করতে পারবো না। আমরা যদি এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরি আর এটাকে হচ্ছে ধরি 2 নাম্বার ইকুয়েশন, তাহলে 1 আর 2 যোগ করে দাও। 1 আর 2 যোগ করলে কি হয়, 2p সমান হয় এফ প্লাস জি, তাই না। তাহলে পি এর ভ্যালু কি হয়, পি এর ভ্যালু হয় এফ প্লাস জি/2। আর সেম ভাবে আমি যদি দুইটাকে বিয়োগ করে দিই তাহলে কি আসে, 1 - 2 করলে আসে হচ্ছে তোমার 2q = f - g, বা q = f - g/2। তোমরা তো বুঝতেছো তাই তো, এগুলা হ্যাঁ, বুঝলে বুঝছি। আমরা পি আর কিউ এর ভ্যালু বের করে ফেলছি। কোণের মান আমাদের জানা আছে আলফা, তাহলে লব্ধি কি, r = √π² প্লাস q² প্লাস 2pq cos আলফা। বসায় দাও ভ্যালু, অনেক বড় সড় একটা জিনিস আসবে। পি কি, পি হচ্ছে এফ প্লাস জি/2 হোল স্কোয়ার, কিউ হচ্ছে এফ মাইনাস জি/2 হোল স্কোয়ার প্লাস 2 × p × q, মানে এফ প্লাস জি/2 ইন্টু এফ মাইনাস জি/2 ইন্টু কজ আলফা, তাই তো, এটাই না। এটা যদি হয় পরের লাইন কি হবে, লম্বা রুট নিয়ে এখান থেকে দেখো এই যে এফ প্লাস জি/2 আছে নিচে, নিচের টুটা কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে 4 হয়ে যাবে। তাহলে আমি এই 1/4টা সামনে রেখে এরকম এফ প্লাস জি
হোল স্কোয়ার, এটা লিখতে পারি না? পারি। সেম ভাবে পরেরটার জন্য 1/4 কে সামনে রেখে এফ মাইনাস জি হোল স্কোয়ার। এখানে একটা টু আর একটা টু কাটা। এখানে দেখো তো কি হয়, এফ প্লাস জি, এফ মাইনাস জি। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর একটা ফরম্যাট আছে। তাহলে এখানে কি হবে, একটা হাফ থাকতেছে, একটা হাফ থাকতেছে। আর সাথে হচ্ছে কি থাকতেছে, এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইন্টু কস আলফা। এটা বোঝা গেছে? এটা বোঝা গেল। হ্যাঁ এর পরের লাইন কি হবে? এর পরের লাইন হবে রুট ওভার 1/4টাকে এখন আমি কমন নিয়ে নিই। 1/4 কমন নিলে কি আসে দেখো তো, এফ প্লাস জি হোল স্কোয়ার প্লাস এফ মাইনাস জি হোল স্কোয়ার, এটা আসে না? আর এই পাশে থাকে হচ্ছে হাফ ইন্টু এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কস আলফা, এটা আসে। এখন ছোটবেলায় একটা সূত্র পড়ছিলা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ab। সূত্রটা পড়ছিলা? এটা কিন্তু আসলে কোনো সূত্র না, এটা জাস্ট একটু কোর্স। ভেঙে বড় করছে। কেমনে করছে, এ প্লাস বি হোল স্কোয়ার রে কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ার কে কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা লেখা যায় না? এটাই তো যায়। হ্যাঁ দিদি। এটা মনে হয় 4ab না, এটা মেবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা ছিল। মানে এখানে দেখো 2ab আর -2ab কাটা চলে যাচ্ছে, কি থাকতেছে 2a² প্লাস 2b স্কোয়ার। এখান থেকে তো এটাই আসে, 2 ইন্টু a² প্লাস বি স্কোয়ার, এটাই আসে না? আমিও ভুলভাল বলি, তোমরাও ভুলভাল বুঝতে থাকো। ভুল করলে ঠিক করে দিবা না? তাহলে এখানে কি আসবে, 1/4 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান যদি 2 ইন্টু a² প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এটা হচ্ছে সরি 1/4 ইন্টু 2 ইন্টু এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এটা আসে না? প্লাস এখানে কি থাকে, হাফ ইন্টু এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইন্টু কস আলফা, তাই না? এখন দেখো তো 1/4 আর 2টা যদি কাটা যায়, তাহলে এখানে থাকে হাফ এফ স্কোয়ার প্লাস হাফ জি স্কোয়ার। আর এই সাইডে কি থাকবে, এই সাইডে কি কজ আলফা সহ যোগ করে দিবা? যোগ করে দাও। হাফ এফ স্কোয়ার কজ আলফা মাইনাস হাফ কি জি স্কোয়ার কজ আলফা, এটা আসে না? এখন এ স্কোয়ারটাকে কমন নাও, জি স্কোয়ারটাকে কমন নাও, দেখো কি আসে। এ স্কোয়ার যদি কমন নিই, বা এ স্কোয়ার দরকার নেই, পুরা হাফ এফ স্কোয়ারটাকেই কমন। যদি হাফ এফ স্কোয়ারটাকে কমন নাও তাহলে কি আসে, 1 প্লাস কস স্কোয়ার আলফা আসে না? আবার এখানে যদি হাফ জি স্কোয়ারটাকে কমন নাও তাহলে কি আসে, তাহলে আসে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার আলফা আসে, তাই না? হ্যাঁ, স্কোয়ার আসবে। ও সরি সরি সরি, না কস স্কোয়ার আসবে না, শুধু কস আলফা আসবে দুইটাই। তারপরে ওই আমাদের ওই যে ফেমাস সূত্র আছে না ত্রিকোণমিতির, ওই যেগুলা হচ্ছে 1 প্লাস cos 2 আলফা ইকুয়ালস টু 2 cos স্কোয়ার আলফা এন্ড 1 মাইনাস cos 2 আলফা সমান হচ্ছে 2 sin স্কোয়ার আলফা। এই ফর্মুলা গুলো তো আমরা বারবারই ইউজ করতেছি গত 3 দিন ধরে, তাই না? তাহলে এগুলা এখন ডিরেক্ট বসায় দেব। কি আসে, হাফ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এখানে 1 প্লাস কজ আলফা আছে, তাহলে এটা কি হবে, 2 cos স্কোয়ার আলফা বাই 2। আর এখানে আছে হাফ
জি স্কোয়ার ইন্টু কি আছে 1 - cos আলফা, তার মানে আসবে 2 sin স্কোয়ার আলফা/2 আসবে। হ্যাঁ। তাহলে হাফটা কই গেল? আনসার একটা হাফ থাকার কথা না? কোথাও কি ভুল আছে অঙ্কে? ও আচ্ছা, হাফ আর টু তো কাটাই যায়, এই হাফ আর এই তো কাটা, এই হাফ। তাহলে থাকতেছে হচ্ছে x² cos² আলফা/2 প্লাস g² sin² আলফা/2। মিলছে আনসার? আচ্ছা, এই আচ্ছা, আগের ম্যাচ শেষ করছিলাম না আমরা ঠিকভাবে? এই ম্যাচ শেষ করছি। এই ম্যাথটা, এই ম্যাথটা কি হয়েছিল আরেকবার একটু দেখো। এখানে বলছে যে সি এ আর সিডি বাহু হচ্ছে কস এ এবং কস বি এর সমানুপাতিক। তাইলে আমরা সি এবং সি বরাবর দুইটা বল নিচ্ছি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। তাহলে পি হচ্ছে কস এ এর সমানুপাতিক, কিউ হচ্ছে কস বি এর সমানুপাতিক। তাহলে পি সমান আমরা যে কোনো একটা ধ্রুবক বসায় লিখতে পারি একটা ইকুয়েশন হিসাবে, পি সমান কে কজ আলফা, আর কিউ সমান হচ্ছে কে কজ বি। আলফা না, সরি, কে কজ এ আর কে কজ বি। তাইলে যদি ডিরেক্ট আমরা লব্ধি বের করি, কি আসে? পি² + কে² + 2c³ কজ আলফা। সেখানে আমরা পি কিউ এর সবগুলা ভ্যালু দিলাম, আর আলফা এখানে কি আছে? আলফা হচ্ছে এখানে কোণ সি। তারপরে সবকিছু বসায় কে স্কোয়ারটাকে আমরা কমন নিতে পারি। তারপরে পাই কি cos²a + cos²b + 2 cos a cos b cos c। এখানে আমরা হচ্ছে একটা সূত্র বসাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 7.6 এর একটা ম্যাথ, এখানে আমরা সূত্র হিসেবে ব্যবহার করব যে a + b + c সমান যদি পাই হয়, তাহলে cos²a + cos²b + cos²c প্লাস 2 cos a cos b cos c = 1। এখানে আমাদের যে ফরম্যাটটা আসছে, সেখানে যেহেতু cos²c নাই, জন্য cos²c-টাকে আমরা ডানে নিয়ে গেলাম। তাহলে পাচ্ছি কি cos²a + cos²b + 2 cos a cos b cos c সমান 1 - cos²c। এটা যদি বসায় দেই তাহলে পাচ্ছি কি 1 - cos²θ হচ্ছে sin²θ। তাহলে k² sin²c পাচ্ছি, রোটার স্কোয়ারে কেটে দিলে পাইলাম হচ্ছে r = k sin c। এখন যেহেতু এই কে মানে ধ্রুবক সংখ্যাটাকে আমরাই এখানে বসাইছিলাম, তাহলে আমরা আবার এটাকে তুলেও দিতে পারি। তাহলে আর এর লেখা যায় কি সাইন সি এর সমানুপাতিক। তাহলে এই যে বলছিল আমাদের লব্ধি কি সাইন সি এর সমানুপাতিক, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ হয়েছে? আশা করি হয়েছে। সেম ভাবে আমাদেরকে কি বলছে, তার দিক মানে আর এর দিক সি কোণকে এই দুইটা অংশে বিভক্ত করে। এখন আমি যদি এই আর আর পি এর মধ্যবর্তী যে কোণ, সেটাকে যদি থিটা ধরি, তাহলে ট্যান থিটার সূত্র কি ছিল আমাদের? ট্যান থিটা ছিল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা ছিল, তাই না? তাহলে এখানে আমরা আবার আগের মতো সবকিছু সূত্র বসাই, মানে ভ্যালু বসায় দিই। কিউ এর মান কি? কে কজ বি। আর সাইন আলফা মানে কত? সাইন আলফা মানে সি, তাই না? সি এর ভ্যালু কত? কে কজ এ প্লাস কিউ হচ্ছে কে কজ বি ইন্টু কজ সি। আলফা, আলফার ভ্যালু সি। এতটুকু হয়? এখন এখান থেকে দেখো তো, আমরা উপর নিচে দুই জায়গা থেকে কে কে বাদ দিয়ে দিতে পারি না? এখানে কে আছে, এখানেও কে কমন নেওয়া যাবে, তাহলে কেটা বাদ দিয়ে দেই। বাদ দিয়ে দিলে কি আসে? কজ বি সাইন সি। এদিকে আসে হচ্ছে কজ এ প্লাস কজ বি কজ
সি, এটা আসে তাই না? এখন দেখো তো, আমাদের উপরেও যে জিনিসগুলো আছে ওই দুইটাই হচ্ছে বি আর সি এর। নিচের যে এই পার্টটা, এটাও হচ্ছে বি আর সি এর জিনিস, শুধু এই জিনিসটাতে কোনো বি এন্ড সি নাই, তাই না? তাহলে এখানে যেহেতু বি এন্ড সি নাই, আমরা এই কজ এটাকে বি আর সি দিয়ে রিপ্লেস করে দিতে পারি। কিভাবে? আমরা জানি এবিসি একটা যদি ত্রিভুজ হয়, তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই। বলতে পারি না? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই হয়, তাহলে এটাকে এক পাশে নিয়ে নিলে আমরা কি লিখতে পারি? পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি না? এ সমান, যেখানে এ ইকুয়ালস টু পাই মাইনাস বি প্লাস সি, এটা লিখতে পারি? যদি পারি, তাহলে এখানে কি লেখা যায়? কস বি সাইন সি, এটা উপরে যেমন ছিল থাকলো। এই কস এ এর জায়গায় হবে কস পাই মাইনাস বি প্লাস সি প্লাস কস বি সাইন সি। হয়েছে এটা? সরি, কস বি সাইন সি, কস বি হচ্ছে কস সি, এই তো। এখন কস পাই মাইনাস থিটা মানে কি? মাইনাস কস থিটা না? এই যে কস পাই মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়ার্টারে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, বাট কস তো নেগেটিভ। তার মানে নিচে হবে মাইনাস কস বি প্লাস সি প্লাস কস বি কস সি, আর উপরে হচ্ছে কস বি সাইন সি। ভালো কথা। তোমরা কি, আমার হচ্ছে ল্যাপটপে চার্জ শেষের পথে আছে, দুটো কারেন্টও নাই, পাঁচটা কিন্তু যে কোনো টাইমে অফ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা ম্যাথ দিয়ে দিব, তোমরা এগুলা হচ্ছে করার চেষ্টা করবে, ঠিক আছে? ততক্ষণ এই ম্যাথটা দেখা শেষ করে ফেলবো নাকি। এটা যদি হয়, এখানে ত্রিকোণমিতির সূত্র বসাও। cos c প্লাস ডি এর সূত্র আছে না? cos c প্লাস ডি বা cos a প্লাস বি এর সূত্র কি? বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই সূত্র করছো না তোমরা? এই যে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি কস এ প্লাস বি, তারপর কস এ মাইনাস বি, এগুলোর সূত্র কি? সূত্র ভুলে গেছো? এটার সূত্র হচ্ছে সাইন কস, কস সাইন হচ্ছে সাইন কস, কস সাইন কস, কস সাইন, নিচে আবার হচ্ছে কস, কস সাইন সাইন, তাই না? এরপরে এখানে হচ্ছে এ এ এ এ বি 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 বি, আবার এ এ এ এ বি 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 বি, শুরুরটা প্লাস শেষেরটা প্লাস মাঝখানে মাইনাস। এখানে আমরা কোনটা ইউজ করতেছি? এই সূত্রটা না, cos a প্লাস বি। এটা যদি ইউজ করি, তাহলে দেখো এগুলা মুছে দিই, কাজে দিবে আপাতত। তাহলে এখানে হচ্ছে cos b প্লাস c, তাহলে আমার এখানে বসবে cos, cos sin, মানে b c, b
সি, মাঝখানে মাইনাস হওয়ার কথা, কিন্তু এই পুরাটার সামনে যেহেতু আবার মাইনাস আছে, তার মানে আমরা লিখতে পারি এখানে মাইনাস আর এখানে প্লাস, তাই না? আবার লাস্টে আছে কি কজ বি, কজ বি। এখন দেখো তো, এখানে আছে প্লাস কস বি কস সি, এখানে আছে মাইনাস কস বি কস সি, এই দুইটা বাদ চলে যায়, যায় না? তাহলে উপরে থাকতেছে কি কস বি আর সাইন সি, নিচে থাকতেছে সাইন বি সাইন সি। তাহলে সাইন সি বাদ থাকে কি কস বাই সাইন মানে হচ্ছে কট বি। কট বি কে, সরি, হবে কট বি, তাই না? কট বি কে লেখা যায় কি টেন পাই বাই টু মাইনাস বি, এটা লেখা যায় না? কেন টেনে আনলাম? কারণ আমার এখানে কি আছে, এখানে টেন থিটা আছে। এটা যদি লেখা যায় তাহলে কি লেখা যায়, থিটা হচ্ছে, এখান থেকে লেখা যায় যে থিটা সমান হচ্ছে পাই বাই টু মাইনাস বি। কিন্তু আমাদের বের করতে বলছে কি দেখো তো, একটা হচ্ছে হাফ ইন্টু সি প্লাস বি প্লাস এ। তাইলে এই যে পাই বাই টু, পাই বাই টু এর এই যে পাই অংশটার জায়গায় আমরা লিখতে পারি না যে এ প্লাস বি প্লাস সি বাই টু মাইনাস বি, এটা লিখতে পারি না। কারণ ওই যে আবার ত্রিভুজের তিন কোণের সমস্যা। হ্যাঁ, তাহলে এটার লসাগু নাও, কি আসে, এ প্লাস বি প্লাস সি মাইনাস টু বি, তাই তো, ডিভাইডেড বাই টু। তাহলে টুটাকে যদি হাফ হিসেবে সামনে লিখে, এখানে কি আসবে, টু বি থেকে বি গেলে এ মাইনাস বি প্লাস সি। একটা ভ্যালু আসছে, একটা কোণ আসছে, এই যে হাফ সি প্লাস এ মাইনাস বি, আসছে না? যে সি প্লাস এ মাইনাস বি। আর আরেকটা কোণ কি, থিটা যদি এটা হয়, তাহলে আমার এই কোণটাকে কি বলতে পারি, আমি সি মাইনাস থিটা বলতে পারি না? এটা যদি হয় সি মাইনাস থিটা, তাহলে এখান থেকে আমি অপর কোণ বের করে ফেলতে পারবো। অপর কোণে আমার আবার সূত্র বসায় এত কাহিনী করার দরকার নেই, আমরা কি করবো, শুধু সি মাইনাস থিটা লিখবো। বা এটাকে যদি ধরো থিটা প্রাইম লিখে দেই, থিটা প্রাইম ইকুয়ালস টু সি মাইনাস থিটা, তাহলে কি হবে, সি মাইনাস হাফ ইন্টু এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে? তাইলে যদি লিখি, লিখি আসবে সি মাইনাস, আচ্ছা এটা ডিরেক্ট লসাগু নাও, লসাগু নিলে কি আসতেছে, এখানে টু সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, আর নিচে আসতেছে টু, তাহলে আসবে কি সি মাইনাস এ প্লাস বি বাই টু। এখানে মনে হয় কোশ্চেনে হালকা ঝামেলা আছে, এখানে মনে হয় এটা মাইনাস হবে, এর আগে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আরেকটা আনসার, এটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, বা সি প্লাস বি মাইনাস তাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই একটা কোণ, আর এই আর একটা কোণ। ওকে, বোঝা গেছে ম্যাথ? ম্যাথ কি হ্যাঁ। বোঝা গেছে? আচ্ছা, ম্যাথ যদি বোঝা যায় তাহলে ভালো। আজকে মাত্র দুইটা ম্যাথ করা হয়েছে, তাই না? আরো পাঁচটা ম্যাথ বাকি। আচ্ছা, করতে থাকি যতক্ষণ আমার চার্জে হয়। দেখো তো কি বলতেছে, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের বলের লব্ধি আর, কিউ মান আহ, আর কিউ এর মান দ্বিগুণ করলে আর দ্বিগুণ হয়, আবার কিউ কে বিপরীতমুখী করলেও আর দ্বিগুণ হয়, প্রমাণ করো এটা। দেখো, মানে কি জিনিসটা, কোনো একটা বিন্দু, এখানে একটা বল পি, একটা বল কিউ, হ্যাঁ, এদের লব্ধি হচ্ছে আর, এটা হচ্ছে কেস ওয়ান, তাই না? তারপরে কি বলছে, কিউ এর মান দ্বিগুণ করলে আর দ্বিগুণ হয়, তার মানে আমি যদি এখানে পি এবং এখানে টু কিউ করে দেই, তাহলে আরটা হয়ে যায় টু আর, তাই না? তারপরে আবার কি বলছে, আবার কিউ কে বিপরীত মুখে করলেও আর দ্বিগুণ হয়, তার মানে এটা পি এবং কিউ যদি এ সাইডে হয়, তাহলে এটার বিপরীত মুখী মানে কি, কিউ কে আমি যদি এ সাইডে করে দেই, তখন যে আটটা হবে, তখন আট তো এদিকে চলে আসবে, তাই না? এই আটটাও হয় টু আর, তাই না? তাইলে
এখন আমাদের কি প্রমাণ করতে হবে? এটা প্রমাণ করতে হবে। তাহলে চলো তিনটা ইকুয়েশন বানাই আগে। ইকুয়েশন তিনটা কি হবে? কেস ওয়ান এর জন্য ইকুয়েশন কি? এটার জন্য সিম্পল, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু টু পি কিউ কজ আলফা। আচ্ছা ধরে নাও এখানে কোণ আলফা, যেহেতু কেস টুতে কোণের কোনো চেঞ্জ বলে নাই, মানে এটাও আলফা। বাট এই কোণটা কত? এর আগে কিউ ছিল এদিকে, মানে এটা ছিল আলফা, তাহলে এই কোণটা কত? এই কোণটা নিশ্চয়ই 180 মাইনাস আলফা, বা একটু সুন্দরভাবে আমরা যদি বলি তাহলে এটাকে আমরা বলতে পারি পাই মাইনাস আলফা, তাই না? আচ্ছা, কেস ওয়ান এর জন্য আমরা এই সমীকরণটা পাইলাম। কেস টু এর জন্য দেখো তো কি পাই। কেস টু এর লব্ধি কত? 2r। তাহলে লিখতে পারি 2r স্কোয়ার, মানে লব্ধির সূত্র বসাচ্ছি, সমান কি পি স্কোয়ার প্লাস কিউ, তো এখন কিউ না, কিউ হচ্ছে কত? 2q স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 2q কজ আলফা। তাহলে এখানে কি আসতেছে? 4r স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 4pq কজ আলফা। এটা আসে না? লেটারে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি। আচ্ছা, আর এই যে কেস থ্রি এর জন্য কি আসে বলো তো? এই পাশে লিখে দেখ। এটার জন্য আবার সেম, 2r হোল স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ, এখানে আলফার জায়গায় কি হবে? 180 মাইনাস আলফা। তাইলে 2r এর জায়গায় হচ্ছে 4r স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে কি প্লাস হবে? কজ 180 মাইনাস আলফা মানে কত? মাইনাস কজ আলফা। তাহলে এখানে হয়ে যাবে 2pq মাইনাস 2pq কজ আলফা। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তিনটা ইকুয়েশন পাওয়া গেছে। পাওয়া গেছে তিনটা ইকুয়েশন যদি পাওয়া যায়, এবার কি করা যায় বলো তো? আচ্ছা এতটুকু তো করবো। তোলা হয়েছে এতটুকু? এতটুকু যদি তোলা হয়, এখন দেখো তো, আমি যদি এখানে আছে 2pq কজ আলফা, এখানে আছে -2pq কজ আলফা, তাইলে 1 আর 3 যদি এখন যোগ করে দেই তাইলে কি হয় দেখো। করলাম কি 1 + 3। শোনা যাচ্ছে তো কথা? Hopefully শোনা যাচ্ছে।
যদি 1 আর 3 যোগ করে দিই তাহলে বাম পাশে আসে কত? 5 r স্কোয়ার। এদিকে আসে কি? 2 p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। আর এদিকে হচ্ছে 2p কিউ কজ আলফা আর -2p কিউ কজ আলফা বাদ চলে যায়। এই যে ইকুয়েশনটা আমরা পাইছি, এই ইকুয়েশনটাকে লিখে রাখবো হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। মনে হয় ভাবতেছো কি একটার পর একটা ইকুয়েশন বানায় যাচ্ছে। সমস্যা নেই। আচ্ছা, আরেকটা ইকুয়েশন বানাবো। দেখো, এই ইকুয়েশনটা হচ্ছে কি করব, 2 নাম্বার ইকুয়েশনে দেখো তো কি আছে, 4p কিউ কজ আলফা, বাট এখানে আছে -2p কিউ কজ আলফা। তাইলে এটারে 3 নাম্বারকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাইলে এখানে -4p কিউ কজ আলফা চলে আসবে। তাইলে জিনিসটা এমন করো যে 2 নাম্বার ইকুয়েশন প্লাস 2 ইন্টু 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? তাইলে এটাকে যদি 2 ইন্টু 3 নাম্বার ইকুয়েশন করতাম তাহলে কি আসতো, এখানে আসতো হচ্ছে 8 r স্কোয়ার প্লাস 2p স্কোয়ার প্লাস না, এখানে ইকুয়ালস টু 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার -4p কিউ কজ আলফা। এটা আসতো না? আর এটার সাথে হচ্ছে এই 2 নাম্বার ইকুয়েশনটাকে যোগ করো তো কি আসে। 8 আর 4 হয়ে যায় 12 r স্কোয়ার। তারপরে এখানে আসে ইকুয়ালস টু 3p স্কোয়ার প্লাস 6q স্কোয়ার। আর এখানে 4p কিউ এগুলা কাটা। তাহলে এটাকে আরেকটু ছোট করে লেখা যায় কি, এটা যদি আমি 3 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে এটা লেখা যায় 4r স্কোয়ার ইকুয়ালস টু p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। লেখা যায় না? এটাকে লিখবো 5 নাম্বার ইকুয়েশন। এখন তোমরা কি বজ্রগুণন নামের একটা জিনিস চেনো? চেনো? হুম। তাহলে এখন আমরা কি করব, বজ্রগুণন করব। আর না হলে বজ্রগুণন ছাড়া আর কি কোনো ওয়ে আছে যেখানে আমরা হচ্ছে 3টা জিনিসের অনুপাত পাবো? পাবো না। তাইলে আমাদের একমাত্র উপায় হচ্ছে বজ্রগুণন। ঠিক আছে? এখন দেখো এই দুইটা ইকুয়েশন আমি এখানে তুলে নিচ্ছি। তাহলে কি হবে, এদিকে হবে p স্কোয়ার বাই q স্কোয়ার বাই r স্কোয়ার, এরকম তাই না? আচ্ছা, বজ্রগুণন করতে হলে তো মনে হয় সবগুলাকে এক সাইডে রাখা লাগে তাই না? নাকি আমি ভুলে গেছি, আমার মনে করে দাও। এক সাইডে রাখা লাগে না? এক সাইডে যদি রাখি তাহলে আমাদের প্রথম কাজ কি, p স্কোয়ারের নিচে যেগুলা হবে সেটা হবে p স্কোয়ারকে বাদ দিয়ে এটা, তারপর এটা, তাই না? তাহলে 2 ইন্টু -4 মানে কত? -8। আর এদিকে হবে মাইনাস -5 ইন্টু 2 মানে হচ্ছে কত? -10। তারপরে তারপরে কি, q স্কোয়ারের নিচে হবে কিউ এর পার্ট বাদ দিয়ে, আগে করছিলাম প্রথমে এমন তারপরে এমন, বাট এখন এখন কি q স্কোয়ার নিচে হবে আগে, নিচ থেকে উপরে, তারপরে উপর থেকে নিচে। তাইলে যদি এটা আগে করি তাহলে এইটা ইন্টু 1 ইন্টু -5 মানে এখানে হবে -5 মাইনাস 2 ইন্টু -4 মানে -8। ওকে, কিউ এর নিচের পার্ট পাইলাম। এখন কি করব, আর স্কোয়ার বের করব। আর স্কোয়ারের নিচের পার্ট দিলে আর স্কোয়ারের পার্ট বাদ। এবারে আবার কি, আগে উপর থেকে নিচে তারপর নিচ থেকে উপরে। তাহলে 2 ইন্টু 2 হচ্ছে 4 মাইনাস 1 ইন্টু 2 হচ্ছে 2, তাই না? বেশ, এখন মোটামুটি আমাদের কাজ কমে গেছে। তাহলে এখানে কি পাচ্ছি, p স্কোয়ার বাই, এখানে মাইনাস মাইনাসে +10 হয়ে যাচ্ছে, তাহলে p স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু q স্কোয়ার বাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 3, আর এখানে হচ্ছে r স্কোয়ার বাই 2। ঠিক আছে? তাহলে এখন কি করো, স্কোয়ার গুলা তুলে দাও। স্কোয়ার গুলা তুলে দিলে কি আসে, উপরে থাকে p q1, নিচে থাকে হচ্ছে √2 √3, আর এর নিচে আবার √2।
তাহলে বলতে পারি যে পি ইস টু কিউ ইস টু আর সমান হচ্ছে √2 ইস টু √3 ইস টু √2। বুঝছে? আনসার মিলছে? বুঝছো জিনিসটা কেমনে হয়? খুব কি কঠিন? বুঝছো? হুম। হ্যাঁ, বুঝছি দিদি। আচ্ছা, তাহলে পরের ম্যাথ। হ্যাঁ দিদি, বুঝছি। আচ্ছা আচ্ছা, পরের শুনতেছো ম্যাথ। না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। দেখো, তাহলে কি পরের ম্যাচটা চলে যাই, তাড়াতাড়ি করতেছি কারণ 3 মিনিট আছে টাইম, 3 মিনিটে দেখে এই ম্যাচটা শেষ করা যায়। কি বলতেছে, পি আর কিউ দুইটা বল, যেখানে পি হচ্ছে গ্রেটার দেন কিউ। তাহলে এই দুইটা আলফা কোণে ক্রিয়ারত আছে। এদের অবস্থায় অবস্থান বিনিময় করলে এদের লব্ধি থিটা কোণে ঘুরে যায়। প্রমাণ করো যে ট্যান থিটা সমান এই জিনিস। ঠিক আছে, প্রশ্ন তুলে নাও তাড়াতাড়ি। আচ্ছা, প্রশ্ন না হয় তোমরা পরেই তুললো, ছবিটা আঁকতে থাকি, দেখো কি হয়। দেখো, এইদিকে আছে আমাদের, এই হচ্ছে পি, এই হচ্ছে কিউ। হ্যাঁ, এখানে পি কিন্তু কিউ এর থেকে বড়, তার মানে কি আর অবশ্যই পি এর দিকে ঝুঁকে থাকবে। আর এরা হচ্ছে কত কোণে ক্রিয়ারত? আলফা কোণ। এখন এরা যদি অবস্থান বিনিময় করে, তার মানে কিউ যদি চলে আসে নিচে আর পি যদি চলে যায় ওপরে, তাহলে এই যে লব্ধি আর, সে হচ্ছে থিটা কোণে ঘুরে যায়। তার মানে আমি যদি ছবিটাকে একসাথে আঁকি, তাহলে এই হচ্ছে ফার্স্টে পি আর কিউ, তখন আর থাকে এভাবে, আর হচ্ছে এখানে থিটা বাদ দাও। এটা হচ্ছে এখানে, আবার যখন হচ্ছে এখানে চলে আসে কিউ আর এখানে চলে যায় হচ্ছে পি, এই যে এখানে চলে যায় পি, তখন আরটা চলে যাবে এখানে। এবং তখন এই যে দুইটা মধ্যবর্তী কোণ, দুইটা আর, এই দুইটা আর এর যে মধ্যবর্তী কোণ, এই কোণটা হয়ে যায় থিটা। এটা বুঝতে পারছো? তার মানে আমার প্রথম সামান্তরিক যদি হয় এমন যে, এরকম একটু বাঁকা হচ্ছে, তোমরা একটু সোজা করে আঁকিও। এটা হচ্ছে আমার যদি প্রথম সামান্তরিক, এটা যদি সেকেন্ড সামান্তরিক হয়, ঠিক আছে? এরকম কিছু কিছু লাগতেছে ছবিটা, আরেকবার রাখবো। এই যে এভাবে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আরেকটা আর। ঠিক আছে, তাহলে এরকম যদি হয়, এবং এই যে থিটাটা, এটা হচ্ছে, এই থিটা কোণটা হচ্ছে আমাদের বের করতে হবে কি, ট্যান থিটা সমান পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু ট্যান আলফা বাই 2, তাই না? তাই কি না? এখন আমাদের, ধরো আমি এই পার্টটার মান ধরলাম এক্স। হ্যাঁ, প্রথমে যে আটটা হয়েছিল সেটার সাথে পি এর কোনটা ধরলাম এক্স, তাহলে এটাও নিশ্চয়ই এক্স হবে, কারণ ওইটাও হচ্ছে উপর দিকে পি আর এটা হচ্ছে আর, তাহলে এটাও এক্স হবে না? দেখো, এই যে আমাদের ত্রিভুজ ও এ বি, এখানে আমরা কোন এ ও বি যেটা, এটাকে তো আমরা ধরেই নিচ্ছি এক্স, তাই না? এখন এইটা যদি একটা সামান্তরিক হয়, তাহলে ও সি আর এ বি বাহু সমান্তরাল না? আর ও বি হচ্ছে ছেদক, না লিখতে পারি আমরা এ বি সমান্তরাল ও সি, এবং ও বি ছেদক। যদি এটা হয়, তাহলে কি কোণ সি ও বি সমান হচ্ছে কোণ ও বি এ বলা যায় না? যেহেতু এরা কি, এরা হচ্ছে একান্তর কোণ, এটা আমরা বলতে পারি, পারি না?
এটা যদি বলতে পারি তাইলে আমরা সি ও বি এর মান কত বের করতে পারছিলাম, আলফা মাইনাস এক্স। তাহলে আমরা বলতে পারি যে কি, কোণ ও বি এ এর মানও হচ্ছে আলফা মাইনাস এক্স। তাহলে এই যে আমাদের ও এ বি ত্রিভুজটা, এই ও এ বি ত্রিভুজের যে এ কোণটা আছে, এটাই শুধু বাকি। তাহলে এটা আমরা বের করতে পারি কি, ও সরি, ও এ বি কোণ সমান আমরা বলতে পারি কি, পাই মাইনাস এই দুইটা, তাহলে পাই মাইনাস কি এক্স মাইনাস আলফা মাইনাস এক্স, তাহলে কি আসে, পাই মাইনাস এক্স মাইনাস আলফা প্লাস এক্স, তাহলে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা। সুতরাং কোণ ও এ বি সমান কি হয়, পাই মাইনাস আলফা। বোঝা গেছে এবার? একটু বুঝছো? বুঝলে এবার দেখো আমরা কি করি। আমরা যেহেতু ত্রিভুজ পাইছি এবং ত্রিভুজের তিনটা কোণই আমরা পেয়ে গেছি, এবার কি আমরা এখানে ত্রিভুজের সাইন সূত্রটা বসাইতে পারি না? দেখো তো, এই সাইডে আছে পি আর এই সাইডে আছে কিউ। তাইলে আমরা যদি পি নেই, তাহলে পি এর নিচে কি আসবে, সাইন। পি যেদিকে আছে তার বিপরীত বাহু, মানে এই কোণটা, মানে কোণ ও বি এ, তাই তো। আর হচ্ছে কিউ বাই কি পাই, কিউ বাই পাই এই কোণটা, মানে এ ও বি। তাহলে সাইন কোণ এ ও বি। আর এর দরকার নাই, কেন দরকার নাই? কারণ এখানে এই যে ট্যান থিটা সমান শুধু পি কিউ এর মাধ্যমে প্রকাশ করা। তুমি চাইলে আর নিতেও পারো, নিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, যদি এটা পাও তাহলে দেখো তো এখন বসাই। আচ্ছা, একটা মিনিট। দেখো, পি ডিভাইডেড বাই কি হয়, সাইন ও বি এ। ও বি এ কত ছিল, এ আলফা মাইনাস এক্স, তাই না? আলফা মাইনাস এক্স। আর কিউ বাই কত, সাইন এ ও বি। এ ও বি এর ভ্যালু কত, এ ও বি এর ভ্যালু হচ্ছে শুধু। এখন একটা জিনিস দেখো, এই ছবিটাকে আমি এখানে আরেকটু ক্লিয়ার করে আরেকবার আঁকতেছি। জিনিসটা এরকম না, আর আর এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আলফা, তাই না? তাহলে এই যে বাকি অংশটা, এই যে এইটুক আর হচ্ছে এইটুক, এইটুককে আমরা আলফা মাইনাস থিটা বলতে পারি না? মানে এই পুরো আলফা থেকে এই থিটা পার্টটাকে বাদ দিয়ে দিলাম আমি, তাইলে যে পার্টটা থাকে এটাকে আমরা আলফা মাইনাস থিটা বলতে পারি না? এবং এই পুরা পার্টটা যদি আলফা মাইনাস থিটা হয়, তাইলে এই যে এক্স, এক্স কি, এক্স হচ্ছে এই একটা পার্ট, এটাও এক্স এবং এটাও এক্স। তাহলে এই দুইটা সমান লিখতে পারি কি, টু এক্স লিখতে পারি। তাইলে এক্স সমান কি আমরা পাচ্ছি যে আলফা মাইনাস থিটা বাই টু, পাওয়া যায়? এটা বুঝছো? কি করলাম দেখো, আরেকবার দেখাই। আমাদের ছবিটা কিরকম ছিল, এইদিকে একটা বল ছিল, কোন দিকে কোন বল ছিল সেটা নিয়ে মাথা ঘামানোর এখন দরকার নেই, দরকার হচ্ছে কোনটা। এদিকে একটা বল, এইদিকে একটা বল, আর ছিল প্রথমে এইদিকে, তারপর গেছে এইদিকে, তাই না? মাঝখানে যে কোনটা হয়েছে সেটা বলতেছে থিটা, এবং এই পুরা পুরা কোনটাকে বলতেছে আলফা। তাহলে এই পুরা কোনটা থেকে আমি যদি এই পার্টটাকে বাদ দিয়ে দেই, তাহলে বাকি পার্টের মান কত হয়, আলফা মাইনাস থিটা হয়, তাই না? এখন এই যে আলফা মাইনাস থিটার মাঝে আমরা এই পার্টটাকে নিছিলাম কত, এক্স, এবং এই পার্টটা এক্স হওয়ার কারণে এই পার্টটাও ছিল কত, এক্স। এখন এই যে দুইটা পার্ট, ওইটাই তো হচ্ছে আলফা থেকে থিটাকে বাদ দিয়ে দিলে যেটুক থাকে ওইটা। তাহলে যেহেতু দুইটা এক্স, তাহলে আমরা টু এক্স লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে আলফা মাইনাস থিটা সমান টু এক্স? তাহলে এক্স সমান কত হয়, আলফা মাইনাস থিটা বাই টু হয়। এটা কি বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে চলো এখানে এক্স এর ভ্যালু এখন বসায় দেব। তাহলে পি সমান কি, সাইন আলফা মাইনাস
এক্স এর ভ্যালু কত? আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই টু এই সাইডে। আর এখানে কত? কিউ বাই সাইন আলফা মাইনাস থিটা বাই, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটা চাইলে তোমরা আগেও করে ফেলতে পারো, সমস্যা নেই। এবার কি করব? পি আর কিউ কে এক সাইডে নিয়ে আসি, আর সাইনের কোণ টোন এগুলাকে এক সাইডে নিয়ে যাই। তাইলে কিউ কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যায় পি বাই কিউ। আর সাইন এটাকে যদি নিয়ে যাই ওই পাশে, আচ্ছা নিচেরটা আগে লিখে রাখি, নিচেরটা কি? আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই টু। আর এখানে কি হয় দেখো তো, এখানে লসাগু নাও, টু নিলে টু আলফা মাইনাস আলফা প্লাস থিটা, এটা আসে না? এটা ক্যালকুলেট করো, কি আসে? সাইন আলফা প্লাস থিটা বাই টু আসে, তাই না? আর নিচে আসে কি? সাইন আলফা মাইনাস থিটা বাই টু। এতটুকু বুঝছো? এতটুকু কি বুঝছো? এখন দেখো তো আমাদের কোয়েশ্চেনে কি আছে। কোয়েশ্চেনে আছে এখানে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ, কিন্তু আমাদের এখানে কি আছে? শুধু পি আর কিউ। তাইলে আমরা যদি এখানে বিয়োজন যোজন করে দেই তাহলে জিনিসটা কি হবে? আমাদের এখানে শুধু পি বাই কিউ আছে না? তাইলে আমরা এটাকে জোর করে লিখে দিলাম পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। তার মানে এখানে কি করছি? বিয়োজন যোজন করছি। এখন বাম পাশে যদি করি ডান পাশেও তো সেম করতে হবে, তাই না? তাহলে বাম পাশের সাথে ডান পাশে মিলালে কি হবে? আলফা প্লাস থিটা বাই টু। বিয়োজন যোজন মানে কি? লবে হচ্ছে ওপরেরটা মাইনাস নিচেরটা, আলফা মাইনাস থিটা বাই টু। আর নিচে কি? উপরেরটা প্লাস নিচেরটা। তাহলে হচ্ছে গিয়ে সাইন আলফা প্লাস থিটা বাই টু প্লাস সাইন আলফা মাইনাস থিটা বাই টু। এখানে পাশে অবশ্যই অবশ্যই লিখে দিবা যে বিয়োজন যোজন করে পাই। ওকে, এতটুকু কি বোঝা গেছে? এতটুকু বোঝা গেলে দেখো তো এখন ডান দিকে কি আমরা আবার ত্রিকোণমিতির সূত্র বসাইতে পারি না? এই যে নেট প্রবলেম ছিল তো, আচ্ছা, কেটে গেছিল। দেখো তাহলে। আচ্ছা, বুঝতে পারছি। এই পার্টটা তো দেখছিল তাই না, যেখানে আমরা বিয়োজন যোজন করছি। এখন হুম। বিয়োজন যোজন করার পরে দেখো তো এখন এটা সূত্রে পড়ে কিনা। আচ্ছা, যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমরা এরকম লিখতে পারি জিনিসটাকে, যে এইদিকে হচ্ছে পি মাইনাস কিউ, এইদিকে হচ্ছে পি প্লাস কিউ। আর এখানে আমরা লিখি যে সাইন আলফা বাই টু প্লাস থিটা বাই টু মাইনাস হচ্ছে সাইন আলফা বাই টু মাইনাস থিটা বাই টু। নিচে হচ্ছে সাইন আলফা বাই টু প্লাস থিটা বাই টু প্লাস সাইন আলফা বাই টু মাইনাস থিটা বাই টু, তাই না? তাহলে এখানে দেখো তো এরকম সূত্র ছিল না ত্রিকোণমিতির? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু কি হয়? টু সাইন এ কস বি, এটা হয় না? আবার এরকমও সূত্র ছিল যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সেক্ষেত্রে কি হয়? টু কজ এ সাইন বি, এটা হয় না? এরকম যদি হয় তাহলে এই সূত্রটা এখানে বসায় দেই। বসায় দিলে কি আসতেছে? পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইকুয়ালস টু হচ্ছে
উপরে হয়ে যাবে 2, উপরে কি আছে, সাইন এ প্লাস বি মাইনাস, মানে এই সূত্রটা হবে সেকেন্ড সূত্রটা, তাহলে কি হবে 2 কস এ, এ মানে কত, এ মানে হচ্ছে আলফা বাই 2, আর সাইন বি, বি মানে হচ্ছে থিটা বাই 2। আর নিচে কি হবে, এখানে হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস আছে, তার মানে এই প্রথম সূত্রটা হবে, তাই না? তাইলে এখানে হবে সাইন আলফা বাই 2 কস থিটা বাই 2। হচ্ছে, মিলতেছে আস্তে আস্তে। তাহলে দেখো হ্যাঁ এখানে টু দিদি। আর টু কি হয়, বাদ পড়ে যায়, টু আর টু বাদ পড়ে যায় না? তাইলে দেখো তো এখানে, আচ্ছা এখানে আছে কস বাই সাইন, আচ্ছা কস বাই সাইন বাদ দাও, এখানে সাইন বাই কস আছে না? তাইলে সাইন বাই কসটাকে আমরা কি টেন থিটা বাই 2 লিখতে পারি, নর্মালি লিখ, কাহিনী করে লাভ নেই, টেন থিটা বাই 2 লিখতে পারি। সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই কস থিটা বাই 2, এটাকে আমরা টেন থিটা বাই 2 লিখতে পারি না? আর কে জানি চলে গেল। আচ্ছা, আর কস আলফা বাই 2 ডিভাইডেড বাই সাইন আলফা বাই 2, এটাকে কি লিখতে পারি, লিখতে পারি কট আলফা বাই 2, লেখা যায়? তাইলে আমরা যদি এই টেন থিটা বাই 2 টাকে এক পাশে রাখি, রেখে বাকিটাকে এক পাশে নিয়ে নিই, মানে এইটার সাথে নিয়ে নিব কাকে, পি মাইনাস কিউ ইন্টু ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু কট আলফা বাই 2, যদি এই পাশে আসে তাহলে কি হবে, ওয়ান বাই কট আলফা বাই 2, তাই না? তাহলে ওয়ান বাই কট আলফা বাই 2 মানে কি, টেন আলফা বাই 2। তাহলে কি পাচ্ছি, টেন থিটা বাই 2 ইকুয়ালস টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু টেন আলফা বাই 2। বুঝছে? মিলছে আনসার? দেখো তো। হ্যাঁ দিদি মিলছে। ওকে, একটু তুলে ফেলো। ভালো কথা, কোয়েশ্চেনে মনে হয় একটু ভুল আছে, কোয়েশ্চেনে এটা হবে টেন থিটা বাই 2, এখানে একটা 2 হবে, ঠিক আছে? এখানে লিখে দিতে পারো যে, তাহলে একটা জিনিস কি বুঝতেছো যে এই স্থিতিবিদ্যা চ্যাপ্টার করার জন্য তোমার দুইটা কনসেপ্ট খুবই বেশি দরকার, একটা হচ্ছে ভেক্টরের কনসেপ্ট, আর একটা হচ্ছে ত্রিকোণমিতির কনসেপ্ট। এই দুইটা কনসেপ্ট তোমাদের যদি অনেক স্ট্রং থাকে তাহলে কিন্তু খুবই ইজিলি এই চ্যাপ্টারটা বোঝা যাওয়ার কথা। এখন এটা সত্যি কথা যে কিছু কিছু প্রমাণ এমন যেটা মানে স্বাভাবিকভাবে মানুষের মাথায় আসার কথা না, তো এগুলার ক্ষেত্রে কি করতে হবে, অনেক অনেকবার করে প্র্যাকটিস করা লাগবে এগুলো, তাই না? আচ্ছা শোনো, একটা কথা, তোমাদের আজকে হচ্ছে তো 8.1 শেষ হবে, তোমরা কি কালকে ক্লাস করবা? যেহেতু তাহিয়ার হচ্ছে 4 তারিখ পরীক্ষা, এবং আমাদের শুধুমাত্র 8.1 শেষ হয়েছে, 8.2 কিন্তু বাকি আছে, তাই না? আমি চাচ্ছিলাম তোমরা যাতে কালকে পরশু ক্লাসগুলা করো, তাহলে হচ্ছে 8.2টা শেষ না হইলে ওর পরীক্ষায় সমস্যা হবে। কালকে কি করবা ক্লাস? কালকে কখন ফ্রি আছো তুমি? তোমরা আমি বলো সন্ধ্যার পরে একটা। ফ্রি। সন্ধ্যার পরে? সন্ধ্যার পরে করা যাবে, ধরো আজকে যেরকম সময় শুরু করছি ওরকম সময় করা যায়। ঠিক হ্যাঁ দিদি আছে, আমি কালকে এই টাইমে আমি ফ্রি আছি। আচ্ছা, তাহলে কালকে সেম টাইম আমরা ক্লাস করব। আর হচ্ছে এই চ্যাপ্টার পুরাটা শেষ হইলে আমরা একটা পরীক্ষা দিব, ঠিক আছে? পরীক্ষা শুনে ভয় পেয়ে গেল, দেখো পরে মেথডে। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে। সমস্যা পরে নেই। কি বলতেছে, আলফা কোণে হেলানো ও এ এবং ও বি বরাবর ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর বলটি ও এ এর দিকে সাথে থিটা কোণ উৎপন্ন করে। কিউ পরিবর্তিত হয়ে কিউ প্রাইম হলে তাদের লব্ধি আর প্রাইম বলটি ও এ এর দিকের সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করে।
আলফা নট ইকুয়ালস টু পাই হলে দেখাও যে আর প্রাইম সমান এই মানে এই একটা অনুপাত দেখাইতে হবে। তাহলে ছবিটা বলো তো কিরকম হবে। আচ্ছা ভালো কথা, গতদিন আমরা যখন আমি যখন তোমাদের করতে দিছিলাম তখন দেখলাম তোমরা ছবি আঁকতেছো না। ছবি কিন্তু আঁকা লাগবে, কারণ ছবি যদি না আঁকো তাইলে টিচার বুঝবে যে তুমি মুখস্থ অঙ্ক করতেছো। ঠিক আছে, ছবি এঁকে দেখে ওটা বুঝে বুঝে অঙ্ক করবা, ম্যাথ মুখস্থ করে করবা না, ঠিক আছে। আর ছবি না এঁকে করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দিদি, ওই যে আমরা কি গাইডেড স্টুডেন্টশিপ প্র্যাকটিস করবো না? সেগুলা পরে দেখা যাবে, আগে বইয়ের ম্যাথ শেষ করো। এক্সামের পরে? এক্সাম বলতে? মানে তুমি যে এক্সামটা নিবা তারপরে? আচ্ছা ওটা করতে পারো, তখনও করতে পারো। আসলে গাইডে তো ওই বইয়ের ম্যাথ গুলাকেই উল্টায় পাল্টায় বিভিন্ন ভাবে দেয়া। তোমরা চাইলে করতে পারো, তবে তার থেকে বেটার হচ্ছে তোমাদের কাছে কি জয়কলির বইটা আছে? জয়কলির ম্যাথ বিচিত্রা, গণিত বিচিত্রা বইটা আছে? যদি না থাকে না। তাহলে কিনে ফেললো। না থাকলে কিনে ফেলো। ওইটা থেকে যদি যায়, এমসিকিউ আছে, ওইটা যদি একবার করে ফেলো, ওই এমসিকিউ আর ওইখানে সব ম্যাথ, তাইলে ধরো তোমার আর এইচএসসি তো বাদই দাও, তোমার অ্যাডমিশনের ভার্সিটি পর্যন্ত আর কিচ্ছু লাগবে না। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। ওইটা যেমন এইচএসসি কভার করবে, তেমনি তোমার হচ্ছে ভার্সিটি ম্যাথ গুলাও কভার করে ফেলবে। আচ্ছা। হ্যাঁ, দেখা। আচ্ছা, তাহলে এখানে দেখো কি হয়েছিল। এখানে প্রথমে একটা দিছে হচ্ছে ও এ এবং ওবি বরাবর পি এবং কিউ দুইটা বল কাজ করতেছে, এবং এদের লব্ধি হচ্ছে আর। যখন এইভাবে কাজ করতেছে তখন আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন কিউ এর জায়গায় যদি কিউ প্রাইম হয়ে যায়, তখন আমাদের লব্ধিও চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, আর প্রাইম হয়ে যাচ্ছে। আর তখন কোণ হয়ে যাচ্ছে কি, কোণ হয়ে যাচ্ছে থিটা প্রাইম। এখন আমাদের এই জিনিসটা দেখাইতে হবে। এখন এই পুরা ছবিটা আমরা যদি একবারে আঁকি, মানে একসাথে করে আঁকি, তাহলে দেখো কি হয়। এখানে হচ্ছে তোমাদের ও এ, এখানে হচ্ছে ও বি, তাই না? এখানে হচ্ছে কিউ কাজ করতেছে। তার মানে আমি যদি এখানে সামান্তরিক নিই, জিনিসটা এরকম হচ্ছে। তো এদিকে হচ্ছে আর, এটা বুঝছো না? এখানে আসতেছে থিটা, এদিকে হচ্ছে তোমার কিউ, এখানে পি, এখানেও পি, তাই তো? এরপরে কি হয়েছে, এরপরে হচ্ছে তোমার কিউটা চেঞ্জ হয়ে গেছে। কিউটা চেঞ্জ হয়ে ধরো একটু বড় হয়েছে বা ছোট হয়েছে, যাই হোক, এটা হয়ে গেছে কিউ প্রাইম। তখন কি হয়েছে, তখন কোনটা, সরি, সামান্তরিকটা হয়ে গেছে এরকম, যেটা, আচ্ছা, এটা আসলে চেঞ্জ করার দরকার নাই, যেহেতু আমাদের এক্স্যাক্টলি বলে বলে দেয় নাই যে কিউ কেমন হয়েছে। আমরা এটা চেঞ্জ করতেছি না। চেঞ্জ না করে দেখো কি হয়। যদি কিউটা চেঞ্জ হয়ে কিউ প্রাইম হয়ে যায়, তাহলে, আচ্ছা কিউ প্রাইমের কাহিনীটা পরে দেখো, এখানে আগে এটা দেখো তো। জাস্ট আমি যদি এটার কথাই চিন্তা করি, এই পুরাটার মান যদি হয় আলফা আর এটা হয় থিটা, তাহলে এটা কি আলফা মাইনাস থিটা না? এটা আলফা মাইনাস থিটা তো। এটা যদি হয় আলফা মাইনাস থিটা, তাহলে এটা কত? এটাও আলফা মাইনাস থিটা, সেম আগের মতো একান্তর কোণ, তাই না? তাহলে এখানে দেখো তো, আগের মতো আমি যদি ত্রিভুজের সাইন সূত্র বসাই, তাহলে কি আসে? পি বাই কিউ ডিভাইডেড বাই, পি এর বিপরীত বাহু কোনটা? আচ্ছা, আর আর ডিভাইডেড বাই কি হবে, এটাও এখানে লাগবে। আচ্ছা, এটা যদি আলফা থিটা, এটা যদি আলফা মাইনাস থিটা হয়, তাহলে এই কোণটা কত? পাই মাইনাস থিটা মাইনাস আলফা মাইনাস থিটা, তাই না? চলে আসতেছে
পাই মাইনাস থিটা মাইনাস আলফা প্লাস থিটা, তাহলে আসে পাই মাইনাস আলফা, তাই তো? তাহলে এই কোণটা হচ্ছে পাই মাইনাস আলফা, ঠিক? তাহলে দেখো তো এখানে, আমি এখানে এটা ও এ এটা বি, এটাতে যদি আমি ও সি ধরি তাহলে কি আসে? এখানে আসতেছে সাইন পি এর বিপরীত কোণ কোনটা? এটা, তার মানে আলফা মাইনাস থিটা, থিটা। কিউ এর বিপরীতে কোনটা আছে? এটা, মানে শুধু সাইন থিটা। আর আর এর বিপরীতে কি আছে? আর এর বিপরীতে আছে এই এ কোনটা, মানে পাই মাইনাস আলফা। এটা না? এটা পাইছো? এখান থেকে দেখো তো আমরা এটা লিখতে পারি নাকি? আরটাকে এখানে দেখো, আমাদের কি লাগবে? আর প্রাইম বাই আর। তার মানে আমার এখান থেকে আমি কি কি নিয়ে এখানে বসাইতে পারবো? শুধু আরটা বসাইতে পারবো। তাহলে শুধু আর এর ভ্যালুটা এখানে বের করি। আর এর ভ্যালু কি? শুধু পি পি এর মাধ্যমে বের করি। হ্যাঁ, কারণ পি এ আলফা আর থিটা দুইটাই আছে, কিন্তু আর কিউ এর নিচে আলফা নাই। আর পি এর মাধ্যমে যদি বের করি তাহলে পি এর সাথে কি হবে? আর এর নিচেরটা গুণ হবে। তাহলে পি সাইন পাই মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। সাইন পাই মাইনাস আলফা কি? সাইন পাই মাইনাস আলফা মানে শুধু সাইন আলফা না? শুধু সাইন আলফা। তাহলে সাইন আলফা বাই সাইন আলফা মাইনাস থিটা। এতটুকু বুঝছো? এখন যেহেতু সবই সেম থাকবে, আর এর জায়গায় শুধু আর প্রাইম হয়ে যাবে, কিউ এর জায়গায় কিউ প্রাইম হয়ে যাবে, আর থিটার জায়গায় থিটা প্রাইম হয়ে যাবে, মানে চিত্রটা আলটিমেটলি তো সেমই থাকবে, তাই না? তাহলে এখানে আর এর জন্য আমরা এইটা পাইছি, তাহলে আর প্রাইমের জন্য আমরা অনুরূপ ভাবে বলে দিতে পারি না? দেখো তো, বলে দিতে পারি না যে আর প্রাইম সমান কি হবে? পি সাইন আলফা। এটা সেম থাকবে না? কারণ আমাদের পিও চেঞ্জ হচ্ছে না, আলফাও চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি এই ইকুয়েশনের মাঝে? শুধু থিটাটা চেঞ্জ হচ্ছে। তার মানে নিচে হবে কি? আলফা মাইনাস থিটা প্রাইম। বুঝতে পারছো কি করছি? আর এর জন্য, মানে শুধু প্রথম ক্ষেত্রের জন্য যেটা ছিল এটা বের করছি, আর পরেরটা এনে জাস্ট অনুরূপ ভাবে লিখে ওটা দেখে দেখে বসায় দিছি। এখন আরেকটা কারণ বলো তো, কেন আমি কিউ এর মাধ্যমে প্রকাশ করি নাই? কারণ কিউ এর মাধ্যমে যদি প্রকাশ করতাম তাহলে আর প্রাইমের জায়গায় এসে কিউটাও চেঞ্জ হয়ে হয়ে যাইতো কিউ প্রাইম, কিন্তু এটা আমরা চাচ্ছি না। কেন চাচ্ছি না সেটা তোমরা এখনই দেখতে পারবা, কারণ সবকিছু কাটাকাটি হয়ে যাবে। আমাদের কি চাইছে? আর প্রাইম বাই আর চাইছে না? তাহলে এখন আমাদের সোজা আর প্রাইম বাই আর করে দেই। আর প্রাইম মানে কি? পি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। আর নিচে আর মানে কি? আর মানে হচ্ছে পি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা, তাই না? তাইলে এখন দেখো তো, আমাদের সুন্দরভাবে পি সাইন আলফা আর পি সাইন আলফা বাদ চলে যাচ্ছে। তাইলে আর প্রাইম বাই আর সমান কি থাকতেছে? উল্টে যাবে না? সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। মিলছে? কিন্তু এখানে যদি আমি কিউ দিয়ে করতাম তাহলে কি আসতো? কিউ একটা থাকতো, কিউ আরেকটা হইতো কিউ প্রাইম, তখন কি আমরা কাটাকাটি করতে পারতাম এত ইজিলি? পারতাম না। তাই হচ্ছে আমরা কি করছি? পি এর মাধ্যমে প্রকাশ করছি। আর দেখো মিলছে আনসার, না লেখা যায় না শোড। এটা কি আসলে, জিনিসটা তুমি যদি একবার বা দুইবার করে ফেলো তাহলে খুব বেশি কঠিন না, ঠিক আছে? তাহলে এটা যদি বুঝতে পারো, বুঝছো এটা? বুঝলে নেক্সট ম্যাচে যাবো। বুঝা গেছে? হ্যাঁ দিদি বুঝছি। আচ্ছা, তাহলে পরের ম্যাথে দেখো কি বলছে। এই দুইটা ম্যাথ করাবো, আর লাস্টের এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এই ম্যাথটা দেখো বলে দেই কেমনে করবা। একটা বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত পি, এই এই তিনটা বলের লব্ধির মান আর দিক নির্ণয় করো। মানে এই একটা বিন্দু আছে, এখানে হচ্ছে পি, 2p, আর হচ্ছে 3p আছে।
এদের প্রত্যেকের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এখানে তুমি আর বের করবা, আর যেদিকেই হোক। হ্যাঁ, তাহলে এখানে কি করবা? শুধু আর এক্স বের করবা আর ওয়াই বের করবা, মানে আনুভূমিক প্রত্যেকটা বলের আনুভূমিক উপাংশ বের করবা, উলম্ব উপাংশ বের করবা, তারপরে যোগ করে দিবা। যোগ করে তারপর কি হবে? আর সমান হবে √ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। আর থিটা সমান কি হবে? থিটা সমান হবে আর ওয়াই ডিভাইডেড বাই আর এক্স। পারবা না? পারবা? আচ্ছা, যদি না পারো তাহলে আমি করাই দেবো, কিন্তু এটা তোমরা ট্রাই করে করার, আমার ধারণা তোমরা পারবা। করবো। এটা সিম্পল ফিজিক্স এর অঙ্ক বা ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক, এটা এখানে স্ট্যাটিস্টিক্স এর তেমন কিছু। এই ম্যাথটা দেখো। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি তাদের সমষ্টির 1/3 হলে দেখাও যে তাদের অন্তর্গত কোণের পরিমাণ cos ইনভার্স এই কিছু একটা। হ্যাঁ, তাহলে কি বলছে? একটা বিন্দু আছে, এই বিন্দুতে পি বল হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে কিউ বল, আর এই হচ্ছে আমাদের লব্ধি আর। এটা যদি আলফা হয়, তাহলে ওরা কি বলতেছে? লব্ধিটা তাদের সমষ্টির 1/3। এর মানে কি? আর সমান পি প্লাস কিউ ডিভাইডেড বাই 3 বলা যায়। কি বলতেছে? লব্ধি হচ্ছে সমষ্টির 1/3। তাহলে বলা যাচ্ছে কি, লব্ধি যেহেতু আর, তাহলে এটা বলা যায় যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 3। আবার আমরা বলতে পারি না যে আর সমান হচ্ছে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq কজ আলফা। মানে আমাদের বের করতে হবে কি, তাদের অন্তর্গত কোণ। অন্তর্গত কোণ মানে হচ্ছে আলফা বের করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে সিম্পলি আর এর ভ্যালুটা বসায় দিলেই হচ্ছে। পারতেছো না? তাহলে এখানে ছোট করে দেখো লিখি। তাহলে এখানে কি হয়? এমনি যদি লিখি তাহলে হয় আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq কজ আলফা। তাহলে এখানে আর এর ভ্যালু বসায় দিতে পারি। আর এর ভ্যালু কি? আর এর ভ্যালু হচ্ছে পি প্লাস কিউ বাই 3 হোল স্কোয়ার। আর এদিকে কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq কজ আলফা, তাই না? তো এই সাইডটা কি করি? এই যে কি বলে, এই সাইডটা স্কোয়ার করি। কি হয়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq, নিচে হয় কত? 9। এদিকে থাকতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq কস আলফা। তাহলে এখন কি করব? 9 দিয়ে এই সাইডে গুণ করে দেই। তারপর হচ্ছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq থাকে এই সাইডে, আর এই সাইডে থাকে হচ্ছে 9 পি স্কোয়ার প্লাস 9 কিউ স্কোয়ার প্লাস 9 × 2 = 18 pq কস আলফা। হচ্ছে আস্তে আস্তে। তাহলে এই সাইডে দেখো কি আসে। আহ এই সাইডে আসে হচ্ছে, যদি সব শুধু এই 18 pq কজ আলফাটাকে রেখে বাকি সব এক সাইডে নিয়ে আসি, তাহলে কত আসে? -8 পি স্কোয়ার -8 কিউ স্কোয়ার প্লাস 2 pq ইকুয়ালস টু 18 pq কজ আলফা। আসে না? এখন পুরোটাকে তো আমি 2 দিয়ে ডিভাইড করে দিতে পারি, পিকিউটাকে সামনে এনে লিখি তাহলে দেখতে একটু বেটার লাগবে। তাহলে 2 দিয়ে ডিভাইড করে দিই যদি, এখানে থাকতেছে পিকিউ -4 পি স্কোয়ার -4 কিউ স্কোয়ার ইকুয়ালস টু 9 pq কজ আলফা, তাই না? তাহলে এখন কি করব? কজ আলফা রেখে বাকিটাকে এক সাইডে দিয়ে দিই। কি আসতেছে? পিকিউ -4, যদি কমন -4টা কমন নিয়ে নিচ্ছি, দেখো তাহলে থাকতেছে কি পি স্কোয়ার প্লাস
কিউ স্কোয়ার, যেহেতু আমি -4 কমন নিচ্ছি। আর এখানে কি, যেহেতু 9 pq আমরা এই সাইডে পাঠিয়ে দেবো, তাহলে এখানে থাকতেছে 9 pq। এটা যদি হয়, সুতরাং আলফা সমান কি হচ্ছে, কজ ইনভার্স pq -4 × p² প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 9 pq। বুঝছে আনসার? বোঝা গেছে? এটা কিন্তু একদম ইজি একটা ম্যাথ ছিল। কি করছি, জাস্ট লব্ধি যা দিছিল তা বসায় আস্তে আস্তে ক্যালকুলেশন করে করে মিলে গেছে। ঠিক আছে, পারা যাবে। ম্যাথটা কি পারা যাবে? হ্যাঁ। ওকে, তাহলে দেখো এটা লাস্ট ম্যাথ। কি বলতেছে, ত্রিভুজের বিসি, সিএ এবং এবি বাহুর সমান্তরাল দিকে পি মানের তিনটি সমান বল কোন বিন্দুতে ক্রিয়ারত আছে। প্রমাণ করো যে তাদের লব্ধি এত এত। দুইবার লিখছি, দুইটা লব্ধি আমাদের বের করতে হবে। তার মানে একটা ত্রিভুজ আছে আমাদের, তাই না? এই হচ্ছে ত্রিভুজ, ধরো এটা হচ্ছে এ বি সি। কি বলছে, বিসি মানে এই সাইডে হচ্ছে একটা পি, সি এ এই সাইডে হচ্ছে আরেকটা পি, আর এ বি এটা হচ্ছে আরেকটা পি। এই যে এগুলা বিন্দু, কোন বিন্দুতে ক্রিয়ারত আছে। এখন এরকম যেহেতু দিচ্ছে তারা, আমরা জানি এই চ্যাপ্টারে আমরা যা যা করতেছি সব হচ্ছে সমবিন্দু বল, তাই না? তাহলে যে এই তিন, সরি, এই তিনটা বলকেই আমরা হচ্ছে একটা বিন্দুতে এনে প্রকাশ করতে পারি, পারি না? তাহলে একটা বিন্দুতে এনে যদি করা যায়, তাহলে আমাদের লব্ধিটা বের করাও অনেক ইজি হয়ে যাবে। ধরো আমি যদি বিসি এর বরাবর নেই, এই সাইডে আছে বিসি সমান পি, তাহলে এসিটা কি, এসিটারে আমি এদিক থেকে এখান থেকে সরায় এখানে এনে বসাইতে পারি, যেহেতু আমরা সমান্তরালে বসাইতে পারতেছি। এখানে আমরা বসাইতে পারি আরেকটা পি, আর এটারে কোন দিকে বসাবো, এটারে বসাইতে পারি আমরা এই সাইডে আরেকটা পি, তাই না? তাহলে এখন ধরো যে যেদিকেই হোক লব্ধি, এখানে আর এটা আমাদের লাগবে, তাই তো? আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। তাহলে দেখো তো এই কোণগুলা এখন কিরকম হবে। এই যে এ, এ বি বরাবর যে পিটা কাজ করতেছে, এটারে যদি আমরা এই সাইডে এক্সটেন্ড করে দিই। আচ্ছা, ভেক্টরের ক্ষেত্রে তোমরা তো এই জিনিসটা জানো, তাই না, যে বলগুলা অবশ্যই একটা বিন্দু থেকে গিয়ে বের হইতে হবে অথবা ঢুকতে হবে এক বিন্দুতে, ঢুকতে বা বের হতে হবে। মানে আমরা এভাবে কাজ করতে পারবো না যে একটা বল ঢুকতেছে আর একটা বল বের হইতেছে, এটা তো তোমরা জানো, তাই না? ধরো এই যদি একটা বিন্দু আছে, তাইলে এর থেকে আমরা যখন কাউন্ট করব, হয় সবগুলা বল এরকম বের হইতে হবে, আর না হয় সবগুলা বল এরকম ঢুকতে হবে। এরকম করা যাবে না যে এর একটা বিন্দু কিছু বের হইছে কিছু ঢুকছে কিছু আবার বের হইছে, এটা কিন্তু করা যাবে না। হয় সব বের হবে আর না হয় সব এসে ঢুকবে, ঠিক আছে, বাট এটা রং। তো এই ক্ষেত্রে যদি আমি কোণ হিসাব করতে হয়, ধরো আমি এ বি আর বিসি এর কোণটা নিব, মানে এই দুইটা বলের মধ্যবর্তী কোণটা নিব, তখন আমরা এটা নিতে, এই কোণটা নিতে পারবো না, এবিসি কোণটা নিতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে এবি বলটা এসে এই বি বিন্দুতে ঢুকতেছে, বাট বিসি বলটা বের হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই এবি বলটাকে এদিকে আমি যদি এক্সটেন্ড করে দেই, তখন হচ্ছে এটা এই বি বিন্দু থেকে বাইরের দিকে যাবে। তাহলে এই কোণটাকে আমি যদি বি কোণ বলি, তাহলে এই কোণটা কি হচ্ছে, π - বি হচ্ছে, তাই না? হচ্ছে, তাহলে এই কোণ যদি π - বি হয়, তাহলে এইটাকেই আমি বলতে পারি কি, π - বি। ঠিক আছে। আবার এই যে দেখো এসি, এসি এর সি বিন্দুতে খেয়াল করো, বিসি এর দিকে যে বল এটা গিয়ে ঢুকতেছে আর এসিটা বের হচ্ছে, মানে সি এ বলটা বের হচ্ছে, তার মানে এটাও করতে পারবো না, আমাদের এদিকে এটাকে এক্সটেন্ড করতে হবে, তাই না? তাহলে এই কোণটাকে আমি যদি সি ধরি, তাহলে এই কোণ কত হবে, π - সি, তাই না?
তাহলে এইটাকে আমি পাইলাম কত, পাই মাইনাস সি। আর তাইলে তো এটা তোমরা বুঝতেই পারতেছো, এই যে এ বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য কি, এই যে এ বিন্দুতে সি এ গিয়ে ঢুকতেছে, তার মানে এটাকে আমি এই সাইডে এক্সটেন্ড করে দিলাম, তাহলে এই কোণটাকে এ ধরলে এই কোণটা কত হবে, পাই মাইনাস এ। তার মানে আমার এই কোণটা হচ্ছে পাই মাইনাস এ কোণ। এই কোণের কাহিনীটা বোঝা গেছে? কোণের কাহিনীটা কি বোঝা গেছে নাকি আরেকবার বলবো? বুঝছি। বুঝছো শিওর তো? এখানে কিন্তু কোণের কাহিনীটা বুঝলে বাকি সব ইজিলি করে ফেলতে পারবা। যদি এটা বুঝো তাহলে দেখো তো, আর এর জায়গায় আমি ধরলাম থিটা, সেটা যাই হোক। এখন আমরা কি করব, এই পরের ম্যাথে যেটা করতে বলছিলাম এই সেম কাজটা এখানেও করব, আর এক্স বের করব আর ওয়াই বের করব। তাহলে আর এক্স মানে কি, আর এক্স মানে হচ্ছে আর কস থিটা, তাই না? আনুভূমিক উপাংশ নিচ্ছি, তাহলে আর কস থিটা যদি হয় তাহলে এটা কি হবে, ধরো এই যে এই উম, আচ্ছা এটার নাম দিয়ে রাখি একটা, ধরো এটা ও বি এ সি, র্যান্ডম নাম দিছি, ঠিক আছে? এটা যদি হয় তাহলে ওবি বরাবর যেটা কাজ করতেছে পি, তাই না? পি এর আনুভূমিক উপাংশ কত হবে, পি কজ জিরো, কারণ আমরা হচ্ছে ওবি বরাবর নিচ্ছি। তারপরে কে আছে, ও এ বরাবর যেটা কাজ করতেছে সেটা কত হবে, পি কজ কোণ কত, পাই মাইনাস সি, তাই না? পাই মাইনাস সি প্লাস ও সি বরাবর যেটা কাজ করতেছে সে কত, পি কজ, এখানে দেখো আমরা কোণ সব সময় অ্যান্টি ক্লকওয়াইজ নেই না, মানে অ্যান্টি ক্লকওয়াইজ কোণটাকে পজিটিভ নেই না, তাইলে কিন্তু এই কোণটা কি, এই যে পাই মাইনাস বি কোণটা, সে তো এই দিক থেকে এই দিকে যাচ্ছে মানে ক্লকওয়াইজ যাচ্ছে, তাইলে এটাকে কি, এটা নিতে হইলে আমাদের আগেই একটা মাইনাস বসাইতে হবে। বোঝা গেছে? এটা বোঝা গেছে? হোপফুলি দিদি আরেকবার বুঝছো। একটু রিপিট করো। আচ্ছা, রিপিট করতেছি। দেখো, আমরা যখন কোনো ক্যালকুলেশন করি, আমরা কোন মানে দিকের হিসাবে তো প্লাস মাইনাস নেই, তাই না? মানে আমরা যদি এই ডান দিকটাকে প্লাস ধরি তাহলে আমরা বাম দিকটাকে মাইনাস ধরি, তাই না? সেম ভাবে আমরা কোণের জন্য প্লাস মাইনাস, সাধারণত আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কোণ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে বোঝো তো, ধরো এটা আমার একটা ঘড়ি, এখানে হচ্ছে 12টা বাজে, এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে আমার ঘড়ির কাঁটা কোন দিকে যায়, এরকম থাকে, সে আস্তে আস্তে এইদিকে এদিকে যায় না, এরকম চলে না, মানে সে এই বরাবর রোটেট করে, তাই না? এটাকে আমরা বলি কি, ক্লকওয়াইজ মোশন। কি বলি, ক্লকওয়াইজ মোশন, মানে ঘড়ির কাঁটা যেদিকে চলে, হ্যাঁ এটা ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ কি, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে উল্টা দিকে মোশন, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোশন, তাই না? সাধারণত আমাদের এইচএসসি পর্যায় পর্যন্ত আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মোশনটাকে বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণগুলা থাকে সেগুলাকে আমরা পজিটিভ ধরি, আর ক্লকওয়াইজ যে কোণগুলা থাকে সেগুলাকে আমরা কি করি, নেগেটিভ ধরি। বোঝা গেছে? কোনগুলাকে আমরা পজিটিভ ধরবো, কোনগুলাকে আমরা নেগেটিভ ধরবো, কোন কিভাবে পজিটিভ নেগেটিভ হয়, এটা বোঝা গেছে? বুঝছো? ওইটা ওইখানে কিভাবে মাইনাস আসলো এটা বলতেছি, আগে বলো যে হ্যাঁ, ক্লকওয়াইজ আর বুঝছি অ্যান্টি বুঝছি। ক্লকওয়াইজ, এটা তো বুঝছো? হ্যাঁ। এখন এখানে দেখো তো কি হয়েছে, এই ছবিটা আমি আবার রাখতেছি এখানে, এখানে এরকম একটা কোণ আছে, এই কোণটা হচ্ছে, আমি কোনটার সাপেক্ষে আনুভূমিক উপাংশ নিচ্ছি, এই যে ও বি হিসাবে যেটাকে আমি চিহ্নিত করছি ওইটার হিসাবে আমি আনুভূমিক উপাংশ নিচ্ছি না? তাহলে আমি যখন এই যে ও এ এর জন্য যখন হিসাব করব, তাহলে ও বি থেকে ও এ এই ডিরেকশনে কোনটা নিব না, আমরা যার যার জন্য হিসাব করব সব সময় তার থেকে অন্যজনের দিকে কোণ নিব, ঠিক আছে? এখন ও বি থেকে যখন ও এ এর দিকে কোণটা যাচ্ছে, তখন এটা দেখো তো ক্লকওয়াইজ যাচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ কি, 12টা এখানে থাকলে এখানে তিনটা,
তাইলে 12 থেকে 3-এর দিকে এইদিকে আসে, মানে এই সাইডে হচ্ছে ক্লকওয়াইজ। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ কি? উল্টাটা। এখানে বলো তো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এখানে এই যে বিওএ, এই যে কোনটা, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো। ভুল হইলে সমস্যা নাই, বকা দিব না। বলো। এই জিনিসের নাম ক্লকওয়াইজ। হচ্ছে হায় হায়, কি বলে রে। BOA। এই যে কোনটা, বি থেকে এ এর দিকে, এই যে কোনটা, আমি এরো সহজে কোনটা দেখাচ্ছি, এই কোনটা কি ও তাহলে ক্লকওয়াইজ এটা নাকি অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ? কারণ কি? ক্লকওয়াইজ কোন সবসময় ডান দিকে ঘোরে। একটা না না, জিনিস আমি মনে ফার্স্টে রেখো। বুঝিনি তোমার। আচ্ছা, একটা জিনিস মনে রেখো, ক্লকওয়াইজ কোন আমি যদি ওপর থেকে এরকম ধরি সে সবসময় ডান দিকে ঘুরে, বা আমি যদি এরকম একটা প্লেন থেকে ঘুরি সে এরকম নিচের দিকে শুরু হবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ কোন কি হবে, এরকম ভার্টিক্যাল লাইন থেকে হইলে সে বাম দিকে ঘুরবে, আর যদি হরিজন্টাল লাইন হয় তাহলে সে উপর দিকে উঠবে। ঠিক আছে? এটা আসলে কোনো মনে রাখানোর মতো ঠিক না। বাট এমনি যদি তোমরা একটা ঘড়ির কথা চিন্তা করো, যে ঘড়ির কাঁটা কিরকম ঘুরতেছে, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরতেছে সেটা হচ্ছে ক্লকওয়াইজ। আর ঘড়ির কাঁটা যদি উল্টা ভাবে ঘুরতো তখন ওটা হতো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, বা কি বলে নেগেটিভ ক্লকওয়াইজও বলে অনেক সময়, বাইরের দেশে এটা নেগেটিভ ক্লকওয়াইজ। যাই হোক, তাহলে এই যে পাই মাইনাস, সরি, এই কোণটা কত ছিল? এই কোণটা ছিল π - c, তাই না? তাহলে এই π - c কোণটাকে আমি পাচ্ছি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। বাট এই যে কোণটা ও সি বরাবর যে কোণটা, ওটাকে আমি দুই ভাবে হিসাব করতে পারি। একটা হচ্ছে বি থেকে এই দিকে হিসাব করতে পারি, আর একটা হচ্ছে আমি এখান বি থেকে এই রকম ঘুরায় এসে এখানে হিসাব করতে পারি। তাহলে আমাকে বলো তো, এই যে ব্রাউন ব্রাউন কালার যেটা, ব্রাউন কালারটা অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? আর এই যে পার্পল কালারের যেটা মার্ক করছি, এটা কি, মানে কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ? এটা মানে প্রথমে জয়িতা বলবা, তারপর তাহিয়া বলবো। জয়িতা বলো, কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ? কি বলছো দিদি? আমি বলছি, আমি এখানে দুইটা কোণ মার্ক করছি না, বি থেকে একবার এরকম ঘুরে, বি থেকে একবার এই সাইডে হচ্ছে একটা কোণ আমি মাপতে পারি, যেটা হচ্ছে আমার π - b। আবার আমি অন্যভাবে যদি মাপি, আমি বি থেকে এইরকম ঘুরে এসে এই কোণটা মাপতে পারি। তো এই যে একটা ব্রাউন কালারের কোণ মাপলাম আর একটা পার্পল কালারের কোণ মাপলাম, একই রেখার জন্য, একই ওসি এর জন্য, এখানে কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ? তাড়াতাড়ি বলো, মিটিং শেষ হয়ে যাবে আবার। ব্রাউনটা হচ্ছে ক্লকওয়াইজ। চিন্তা করো তো একটু, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরতো? না, BOC এর নিচে যেটা আছে না ওইটা হচ্ছে ক্লকওয়াইজ। কোনটা, পার্পল না ব্রাউন? এই যে BOC এর নিচে যেটা আছে, নিচে পার্পেলটা। এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটা ব্রাউন কালারেরটা? ওটা অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, তাহিয়া বলো তো, জয়িতা যেটা বলছে সেটা কি ঠিক নাকি ভুল বলছে? ব্রাউনটা ক্লকওয়াইজ না, কারণ উপর থেকে না যে যদি নিচে, হ্যাঁ, মানে বি ও সি যদি হয় তো ব্রাউনটা ক্লকওয়াইজ, আর আর ব্লু মানে পার্পলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আমি শিওর না, ভুল মনে হয়। কেন? আচ্ছা, তোমরা জিনিসটা কেন বুঝছো না আমি বুঝতেছি। এটা ঘড়ি, তাই না? এটা একটা ঘড়ি, এখানে ঘড়ির কাঁটা এরকম, এখানে ধরো 12টা বাজে, এখানে 1টা বাজে, এখানে 2টা, এখানে 3টা। হুম, ঘড়ির কাঁটা কোন দিকে যাবে? এভাবে যাবে না। 12টা বাজবে, তারপর 1টা বাজবে, তারপর 2টা বাজবে, তারপর 3টা বাজবে, 4টা বাজবে, 5টা বাজবে। ও এরকম যাবে না।
এই যে এইরকম যাবে না? তাহলে তো হ্যাঁ, পার্পেলটা না ক্লকওয়াইজ। তাহলে কি? হ্যাঁ, পার্পলটা তাহলে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ না? তাই না? আর হুম। যদি, যদিও এরকম হয় না, কিন্তু যদি আমরা কোনো কোণকে ইমাজিন করি এটা উল্টা দিকে যাচ্ছে, মানে ঘড়ির কাঁটা তো এদিকে আসে, অন্য কালি দিয়ে দেখাই, ঘড়ির কাঁটা তো আসে এইদিকে, তাই না? এই সাইডে আসে, এরকম আসে। আমরা যদি কোনো একটা কোণকে ইমাজিন করি যে উল্টা দিকে যাচ্ছে, এই কালারটা কি দেখা যাচ্ছে? তাই হোক, যদি আমরা ইমাজিন করি যে উল্টা দিকের মোশনে যাচ্ছে, তখন এটা হয়ে যাবে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই যে বি থেকে আমাদের এইদিকে যাচ্ছে হচ্ছে একটা কোণ, এই যে বি থেকে এখানে বি, তাই না? বি থেকে এই সাইডে যাচ্ছে, মানে কি ঘড়ির কাঁটা এরকমই রোটেট করে না? বি, ক্লকওয়াইজ। এখানে যদি ঘড়ির কাঁটা থাকে, ধরো এখানে 3টা বাজে, তাহলে এখানে 4টা, এখানে 5টা, কত এইদিকেই যাবে না ঘড়ির কাঁটা? তাহলে এই কোণটা কি? এই কোণটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। আর এই যে উল্টা দিকে ঘুরলো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো, এটাকে আমি কি বলবো তাহলে? অ্যান্টি, ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কি বলছিলাম? অ্যান্টি ক্লকওয়াইজ হয় পজিটিভ, আর ক্লকওয়াইজ হয় নেগেটিভ, তাই না? এখন আমাদের এখানে কোন কোনটা দেখাতো দেয়া আছে, পাই মাইনাস বি কোনটা দেয়া আছে না? এই যে বি থেকে সি এর দিকে এই কোনটা দেয়া আছে না, পাই মাইনাস বি, এটা কি ক্লকওয়াইজ কোণ না? ক্লকওয়াইজ, হ্যাঁ। ক্লকওয়াইজ। তাহলে আমি হ্যাঁ, তোমাদের এটা কি তো বলছিলাম? ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হয় পজিটিভ, ক্লকওয়াইজ হয় নেগেটিভ। যেহেতু এখানে আমরা ক্লকওয়াইজ কোনটাকে হিসাব করতেছি, তাহলে এখানে আমরা চিহ্ন কি দিব সামনে? মাইনাস। নেগেটিভ, মাইনাস। বোঝা গেছে এটা? হ্যাঁ, বুঝছি। অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ আর কখনো ভুল হবে? না। তাহলে দেখো এখন হিসাব করি। পি কস জিরো মানে কি? পি, তারপর হচ্ছে পি ইন্টু কস পাই মাইনাস সি, পাই মাইনাস সি মানে কি? মাইনাস কস সি, তাই না? তাহলে মাইনাস পি কস সি। আর এই সাইডে আগে একটু হিসাব করো, কস মাইনাস থিটা মানে কি? এটা তোমরা জানো না, কস মাইনাস থিটা সমান যে কস থিটা, কারণ কস একটা জোড় কোণ, জোড় অনুপাত। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এখানে এমনিই বলতে পারতাম যে কস পাই মাইনাস বি, মানে কস, এই মাইনাসটা, আমি এই পাই মাইনাস বি পুরোটাকে যদি থিটা হিসাবে কাউন্ট করি, তাহলে এখানে কস মাইনাস থিটা যেটা কস থিটা, তাহলে এখানে সরাসরি কস পাই মাইনাস বি বলতে পারতাম। কস পাই মাইনাস বি মানে কি? মাইনাস কস বি, তাই না? তাহলে সোজা বলা যায় মাইনাস পি কস বি। বোঝা গেছে? পি কমন নিলে কি আসে? পি কমন নিলে আসে 1 মাইনাস কস সি মাইনাস কস বি। এতটুকু হয়েছে। আর কস থিটা পাইলাম। এবার কি বের করব? এবারে আর সাইন থিটা বের করব। ঠিক আছে? আর সাইন থিটা কি হবে? সব সেম থাকবে, শুধু এই এই ইকুয়েশনের সব সেম থাকবে, শুধু কস গুলা সাইন হয়ে যাবে, তাই না? তাহলে দেখো, পি সাইন জিরো প্লাস পি সাইন পাই মাইনাস সি প্লাস পি সাইন মাইনাস পাই মাইনাস বি। ঠিক আছে? তাইলে সাইন জিরো মানে কি? জিরো। তাইলে প্রথম পার্টটা জিরো হয়ে যাচ্ছে। তারপরে এটা কি হয়? পি সাইন পাই মাইনাস সি। তাহলে সাইন পাই মাইনাস সি মানে কত? সাইন সি। এখানে তো কোনো মাইনাস হয় না, তাহলে এটা আমরা ডিরেক্ট বসায় দিতে পারি পি সাইন সি। আর এটা তো, এটাও তোমরা জানো যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাহলে 9-10 এর জিনিস, জানো না? কারণ কি, এটা বিজোড় অনুপাত। তাহলে এটাকে আমরা এমনি কি লিখতে পারতাম, এই যে সাইন মাইনাস পাই মাইনাস বি। এই পাই মাইনাস বিটাকে আমি যদি থিটা ধরতাম, তাহলে এটাকে কি লেখা যেত? মাইনাস সাইন
পাই মাইনাস বি লেখা যেত না? আচ্ছা, আস্তে আস্তে ধাপে ধাপে লিখি। তাহলে এটা লেখা যেত মাইনাস সাইন পাই মাইনাস বি, তাই তো? তাহলে এবার কি করা যায় দেখো তো। পাই সাইন সি মাইনাস পি সাইন পাই মাইনাস বি মানে কত? এই যে পাই, এর থেকে একটা নির্দিষ্ট কোণ মাইনাস মানে সেকেন্ড চতুর্ভাগে, এটা তো সাইনেরই ঘর, তাই না? তাইলে ডিরেক্ট লেখা যায় পাই পি সাইন বি। পি কমন নিলে কি হয়? সরি, পি কমন নিলে সাইন সি মাইনাস সাইন বি লেখা যায়। এতটুকু বুঝছো? হ্যাঁ, বুঝছি। এতটুকু বুঝলে দেখো তো কি বলছে, লব্ধি বের করতে বলছে। এখন আমরা যেহেতু আর কস থিটা আর সাইন থিটা দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, আমি যদি দুইটাকে স্কোয়ার করে যোগ করে দিই, ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে আর সাইন থিটা, তো এটা হচ্ছে 2। কি করলাম? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলাম, ঠিক আছে? তাহলে কি হয় বাম দিক দেখো তো। বাম দিকে এইদিকে হবে আর কস স্কোয়ার থিটা প্লাস আর সাইন স্কোয়ার থিটা। এইদিকে কি হবে? পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস সি মাইনাস কস বি হোল স্কোয়ার, আর সাথে কি হবে? পি স্কোয়ার ইন্টু সাইন সি মাইনাস সাইন বি হোল স্কোয়ার। এরকম হবে না? এরকম হবে। হ্যাঁ। হবে। তাহলে এরপর কি করতেছিলাম আমরা? 1 আর 2 নম্বর সমীকরণকে হচ্ছে স্কোয়ার করে যোগ করছি, তাই না? এখন স্কোয়ার করে যোগ করা কি হয়েছে, বাম দিকে আসছে আর আচ্ছা, দুইটাই স্কোয়ার হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে আসছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর ডান দিকের যা ছিল সবগুলো এরকম স্কোয়ার হয়ে যোগ আকারে আসছে। এখন তোমরা কি এই সূত্রটা পড়ছিলা না বীজগণিতের, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca? এটা তো পড়ছিলা। সাথে এই সূত্রটাও তো পড়ছিলা না, যে এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca? এই সূত্রও তো পড়ছিলাম। এই সূত্রটা আমরা হচ্ছে এই জায়গায় আজকে ইউজ করব, ঠিক আছে? এখন বাম দিকে দেখো তো। বাম দিকে আমি যদি আর স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে কি থাকে? এখানে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই তো? আর ডান দিকে আমি যদি সূত্র বসাই, মানে পি স্কোয়ার কমন নিয়ে নিলাম আর হচ্ছে সূত্র বসাইলাম, এই যে এই সূত্রটা প্রথমে বসাবো, তাহলে কি হবে? 1 স্কোয়ার মানে 1ই, তারপরে কি প্লাস কস স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার পি মাইনাস 2 কস সি, যেহেতু এটাকে আমরা বি আর এটাকে সি ধরতেছি, তাহলে মাইনাস 2 কস বি মাইনাস 2 কস সি, সরি -2 কস সি -2 কস বি, লাস্টে এসে কি প্লাস 2 কস বি কস সি, তাই তো? এটা গেল একটা। আর সাথে তারপরে নিচেরটা কি? নিচেরটা তো নর্মাল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা কি হবে? সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার বি মাইনাস 2 সাইন বি সাইন সি। এটা না? এটাই। তাহলে এখান থেকে আচ্ছা, বাম সাইডে কি হবে এখন? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো 1, তাহলে এই সাইডে থাকে শুধু আর স্কোয়ার। আর এদিকে যদি আমি পি স্কোয়ারটাকে কমন নিই, তাহলে এখানে আসে কি 1 প্লাস কস স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার বি মাইনাস 2 কস সি মাইনাস 2 কস বি প্লাস 2 কস বি কস সি
তারপর কি প্লাস এই সবগুলা, তাহলে প্লাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার বি মাইনাস টু সাইন বি সাইন সি, এটা থাকে না? এখন দেখো এই যে কস স্কোয়ার সি আর এই যে সাইন স্কোয়ার সি, এই দুইজন মিলে হয়ে যাবে ওয়ান। আবার কস স্কোয়ার বি আর সাইন, এটা ডিফারেন্ট কালি দিয়ে দেখি, এই যে কস স্কোয়ার বি আর সাইন স্কোয়ার বি এরা মিলে হয়ে যাবে ওয়ান, তাই না? তাহলে এই সাইডে থাকতেছে আর স্কোয়ার, আর এখানে টি স্কোয়ার তো আছেই, সাথে এই যে একটা ওয়ান সে তো বসলো। তারপরে কি হচ্ছে, এই যে লাল দিয়ে মার্ক করছি কস স্কোয়ার সি আর সাইন স্কোয়ার সি, এরা মিলে হয়ে গেল আরেকটা ওয়ান। তারপরে এই যে সবুজ দিয়ে মার্ক করছি কস স্কোয়ার বি আর সাইন স্কোয়ার বি, এটা মিলে হয়ে গেল প্লাস আরেকটা ওয়ান। এবারে এখানে কি বাকি থাকলো, মাইনাস টু কস সি মাইনাস টু কস বি প্লাস টু কজ বি কজ সি মাইনাস টু সাইন বি সাইন সি, এটা হয় না? পরে দেখো তো কি হয়, এই সাইডে আর স্কোয়ার থাকলো, পি স্কোয়ার থাকলো, এখানে এক দুই তিনের থ্রি মাইনাস টু কজ সি মাইনাস টু কজ বি। আর এখানে দেখো তো এই যে সূত্র ছিল না কজ ইয়ের, কজ এ প্লাস বি এর সূত্র কি ছিল? এখানে কজ কজ সাইন সাইন, এখানে এ বি এ বি, মাঝখানে মাইনাস। দেখো তো এই দুইটা ফরম্যাট সেম কিনা, টু যদি কমন নিয়ে নেই তাহলে এখানে আমরা কজ বি প্লাস সি লিখতে পারি নিশ্চয়ই। তাহলে প্লাস টু কমন নিয়ে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে কজ বি প্লাস সি। দেখো তো এটাই চাইছে কিনা। আচ্ছা না, আরেকটু কাজ করতে হবে। একটু কাজ কি, একটু কাজ হচ্ছে এই যে এর পরের পার্টে কি লেখা যায়, আর স্কোয়ার সমান লেখা যায় হচ্ছে টি স্কোয়ার থাকলো থ্রি মাইনাস টু কজ সি মাইনাস টু কজ বি প্লাস টু কজ বি প্লাস সি কে কি আমরা পাই মাইনাস এ লিখতে পারি না? যেহেতু এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ ছিল না, এই যে দেখো একদম শুরুতেই বলে দিছিল, হয়ে গেল এই যে এর একটা ত্রিভুজের বাহু। তাহলে ত্রিভুজের বাহু যদি হয় তাহলে নিশ্চয়ই তিনটা কোণের সমষ্টি হচ্ছে পাই। তাহলে বি প্লাস সি কে আমরা লিখতে পারি কি পাই মাইনাস এ। পাই মাইনাস এ যদি হয় তাহলে তো শেষ মিলেই গেল। আর স্কোয়ার সমান কি পি স্কোয়ার ইন্টু থ্রি মাইনাস, এই যে এখান থেকে কি হয় টু কজ পাই মাইনাস এ মানে মাইনাস কজ এ, তাইলে এটা হয়ে যাবে কি মাইনাস টু কজ এ মাইনাস টু কজ বি মাইনাস টু কজ সি। বোঝা গেছে এইটা? এটা কিন্তু এক নাম্বার শেষ, এক নাম্বার ছোট না যদিও, বাট এক নাম্বার শেষ। এটা বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা যদি বোঝো তাহলে এখন আরেকবার তোমাদের একটু ত্রিকোণমিতির জিনিসপাতি মনে করাতে হবে। মানে ওটাও একটা ম্যাথ ছিল, এরকম একটা সূত্র, দেখো তো মনে পড়ে কিনা, যে কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি সমান হচ্ছে ওয়ান প্লাস ফোর সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু। নর্মালি মনে পড়ার কথা না, বাট এটা তোমাদের সেভেন পয়েন্ট ফার্স্ট পেপারের 7.6 যদি তোমরা করে থাকো, এখানে এই ম্যাথটা আছে যে প্রমাণ করো এটা। বাট এখানে তোমাদের এটা একটা সূত্র আকারে মনে রাখতে হবে। এখন বলতে পারো যে
কেমনে জানবো এই সূত্র এখানে ব্যবহার করতে হবে? এমনি প্রশ্ন দেখে বুঝতে না পারলেও এখানে দেখো তো 2 নম্বরে কি বলছে, এরকমই একটা ফরম্যাট বলছে না, sin a/2 sin b/2 sin c/2 1 মাইনাস। তাহলে এইটা দেখে কিন্তু এটা মনে করতে পারো, মানে একটু টাফ, বাট স্টিল আর কি, ট্রাই করো এটা মনে রাখার। তাহলে ওই সূত্রটাই, আচ্ছা এতটুকু পর্যন্ত তো আমাদের 1 নাম্বার শেষ, তাই না? 2 নাম্বারে এসে আমরা কি করব? 2 নাম্বারে এসে আমরা এই জিনিসটাই আবার যদি লিখি যে r² সমান p² মাইনাস 3 মাইনাসটা কম 3 লিখে মাইনাস কমন নিয়ে, আচ্ছা ধরো -2 কমন নিয়ে নেই, তাহলে কি থাকে? cos a প্লাস cos b প্লাস cos c, তাই না? তাইলে এই জায়গায় এখন এই সূত্রটা বসায় দিব, হচ্ছে p² ইন্টু 3 - 2 ইন্টু 1 প্লাস 4 সাইন a/2 সাইন b/2 সাইন c/2। ঠিক আছে, এটা বসায় দিলাম। এবারে আর তেমন কিছু নাই, জাস্ট ক্যালকুলেশন করলে মিলে যাবে। এই যে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি আছে, এখানে আসবে -2, তারপর আসবে -8 সাইন a/2 সাইন b/2 সাইন c/2। ক্যালকুলেশন করো, p² ইন্টু 3 - 2 কত, 1 -8 সাইন a/2 সাইন b/2 সাইন c/2। মিলছে না আনসার? মিলছে। বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে যদি বোঝো, এই হচ্ছে আমাদের 8.1। 8.1-এ মেনলি যতগুলা টাইপের ম্যাথ ছিল সবগুলা টাইপ দেখানো শেষ। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে পুরা 8.1 তোমরা করবা, আর এই ম্যাথটা হচ্ছে করবা। এই ম্যাথটা তো বুঝতেছোই কেমনে। তবে হ্যাঁ, এটা করার সময় কিন্তু ক্লকওয়াইজ কোণ অ্যান্টি ক্লকওয়াইজ কোণ এগুলা মাথায় রেখে প্লাস মাইনাস ভালোভাবে হিসাব করবা, ঠিক আছে? আর হচ্ছে সাথে 8.1 করবা। তোমরা এক কাজ করো, এই যে ম্যাথটা, এই যে একটি বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণ, এই কোণটা, এই ম্যাথটা তোমরা এখন করবা, পরে আমাকে 12টা 20-এর মাঝে জমা দিবা। মিটিং এন্ড করে দিচ্ছি, তোমরা ছবি তুলে আমারে দিবা, ঠিক আছে? আর কালকে হচ্ছে তো 8টায় ক্লাস বললাম। 8.1 যেটা হোমওয়ার্ক, এটা তোমরা সাবমিট করবা বাই, আহ আজকে 31 তারিখ ছিল, 1 তারিখ, তোমরা 2 তারিখ বিকাল, কবে দিব? আচ্ছা দুই দুই তিন তারিখ যদি, তারিখ দাও। 8.1-এ বেশি ম্যাথ নাই তো, আর ম্যাক্সিমাম ম্যাথ করাই ফেলছি। বইয়ের আচ্ছা গুলোর যাও, কথা বলতেছে? আচ্ছা যাও, 3 তারিখ 0309। তুমি যেগুলো করাইছো ওগুলা নাকি বইয়ের গুলো? বইয়ের যা আছে 8.1-এর সব, আমি যা করাইছি যা বাদ দিছি সবগুলা একসাথে করে 3 তারিখ বিকাল 5টার মাঝে জমা দিব। সুন্দর করে পিডিএফ বানাবা পুরাটার একটা, কোনো ম্যাথ যাতে মিস না যায়। যদি কোনোটা না বুঝো মার্ক করে রাখবা, ঠিক আছে? 3 তারিখ বিকাল 5টার মাঝে এটা জমা দিবা আমার। ওকে, একটা পিডিএফ করবা, পিডিএফ করে আমারে জমা দিবা। আর দিদি এটা আজকে হচ্ছে, ক্লাসটা দিব। আমার নেট অনেক প্রবলেম করছে মাঝখান দিয়ে। আচ্ছা ঠিক আছে, ক্লাসের রেকর্ড দিয়ে দিব আমি। আর এই ম্যাথটা এখন হচ্ছে করে আমারে 12টা 20-এর মধ্যে দাও। ওকে, আচ্ছা। এই ম্যাথের ছবি আমি দিয়ে দিচ্ছি। ওকে।